আসসালামু আলাইকুম। @রুমানা শিমুল ব্লগ থেকে আমি চলে এলাম শিমুল আবার নতুন একটি রেসিপির সঙ্গে। আজকে আপনাদের দেখাবো কি করে চিচিঙ্গা ভাজি করতে হয় ডিম দিয়ে। তো এই জন্য আমার লাগবে চিচিঙ্গা, ফ্রেশ চিচিঙ্গা এবং একটি ডিম। দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি চিচিঙ্গাগুলোকে ছাড়িয়ে নেব বা পিল অফ করে নেব। এই জন্য আমি ব্যবহার করছি পিলার। আমার কাছে পিলারটা সুবিধে মনে হয়, এই জন্য আমি পিলার দিয়ে চিচিঙ্গাগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ছুরি বা ছুরি বা বটির সাহায্যে কেটে নিতে পারেন। তো এটা যার যার সুবিধা মতন। আমার কাছে পিলারটা ইজি মনে হয়, তাই পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। ভিডিওগুলোকে আমি একটু বড় রাখি বা আনকাট রাখি নতুনদের বোঝার সুবিধার্থে। যারা স্টুডেন্ট আপু আছে, ভাইয়া আছেন, ব্যাচেলর আছেন বা অথবা একদম নতুন রান্নাঘরে নতুন রাঁধুনি, তাদের জন্য। অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে খোসা কিভাবে ছাড়াতে হবে, কোনটার খোসা কিভাবে ছাড়াতে হয়, বিচি কোনটা রাখতে হবে, কোন সবজির বিচি ফেলে দিতে হবে। তো আমি আমার ভিডিওতে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করি। আশা করি আপনাদের উপকারে আসবে। সম্পূর্ণ সবুজ অংশগুলো ছাড়িয়ে নেবেন, কোথাও যেন কোনো সবুজ না থাকে। আর অবশ্যই হাতটাকে খেয়াল রাখবেন, হাতের দিকে লক্ষ্য রেখে করবেন, কারণ বুঝতেই পারছেন যে কোনো সময় হাত কেটে যেতে পারে। আর একজন রাঁধুনির জন্যে হাতটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে কেটে নেব। আর একটু খোসা রয়ে গেছে, আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা ছুরি বা কেচির সাহায্যে কেটে নিতে পারেন। আমি মাঝখান থেকে ফালি দিয়ে নিচ্ছি। দেখুন, চিচিঙ্গার ভিতরে কিন্তু প্রচুর বিচি থাকে। এই বিচি কিন্তু খাওয়া যায় না, চিচিঙ্গার বিচি খাওয়া যায় না। বিচিগুলো অবশ্যই আপনাকে ফেলে দিতে হবে। এটা খুব আলগা থাকে, আলতো করে হাত দিয়ে চাপ দিলে দেখবেন বিচিগুলো সব উঠে আসছে। আমি একইভাবে দোনো পিস থেকে বিচিগুলো ছাড়িয়ে নেব। এবার আমি দুটোকে একসঙ্গে করে সুন্দর মতন কেটে নেব। বুঝতেই পারছেন ভাজি করব, ভাজি মানে মিহিকাটা। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, কখনোই সুতার মতো পাতলা করে কাটবেন না, তাহলে কিন্তু গলে ভর্তা হয়ে যাবে, সবজিগুলো ঝরঝরে হবে না। আবার খুব মোটা করেও কাটবে না। দেখুন আমি কিভাবে কেটেছি, মিডিয়াম একটা সাইজ, বেশি মোটাও নয় আবার একদম পাতলাও নয়। আবার আমি কিছুটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে সবগুলো কেটে নেবেন। চলে এলাম রান্নায়। বিসমিল্লাহ, হাঁড়ি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবার হাঁড়িতে দিয়ে দেব। ভাজিতে কিন্তু তেলটা একটু বেশি লাগে যেন পুড়ে না যায়। তো আমি এখানে 3 টেবিল স্পুনের মতন বা 3 টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম। 3 টেবিল চামচ হবে না, 2 টেবিল চামচ। হ্যাঁ, 2 টেবিল চামচের মতো হবে, 3 টেবিল চামচ হবে না। যেহেতু আমি মেজারমেন্ট করে বলছি না, আমি আন্দাজে মানে একটা আইকিউ থেকে বলছি। দিয়ে দেব পেঁয়াজ। এটা 1 টেবিল চামচের মতো হবে পেঁয়াজ, এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব মরিচ, আমি কাঁচা মরিচ ধুয়ে নিয়েছি। ঝালটা হচ্ছে আপনি কীরকম খেতে চান, কীরকম পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে। তার আগে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আমি জালটা কমিয়ে নিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। রান্নায় পেঁয়াজ পুড়ে গেলে দেখতে ফুটে থাকে, রান্নার মধ্যে দেখতে ভালো দেখায় না, তখন কিন্তু খাবারটা যত টেস্টি হোক মানে ঠিক রুচি মতো হয় না। ঠিক আছে, রান্নায় কিন্তু রান্নার সঙ্গে আমাদের মনের খুব সুন্দর একটা যোগ সাজেশ আছে। দেখবেন যেই খাবারটা দেখতে খুব সুন্দর হয়, ঘ্রাণ খুব ভালো আসে, সেই খাবারটা খেতেও খুব ভালো লাগে। যতটুকু ভালো হয়েছে খেতে, তার চেয়েও বেশি ভালো মনে হয়।
যাই হোক, আমি 4টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে হালকা লাল করবো, আমি এটাকে এত লাল করব না, হালকা ব্রাউন করব, খুব একটা ব্রাউন করব না। আমি জালটা আবার একটু বাড়িয়ে নিচ্ছি, বাড়িয়ে হালকা জালটা বাড়িয়ে দিয়ে দেব লবণ। লবণটা সবজি অনুপাতে দেবেন। চিচিঙ্গা খুব একটা কমে না, চিচিঙ্গা খুব একটা কমে না, মানে নেতিয়ে পড়ার মতো সবজি এটা না, চুপসে যাওয়ার মতো সবজি এটা না। তারপরও লবণটা একটু বুঝে দেবেন। লবণ কম হলে আপনি 5 থেকে 6 বারও লবণ অ্যাড করতে পারবেন, কিন্তু লবণ বেশি হয়ে গেলে কিন্তু আপনি সেটাকে কমাতে পারবেন না, খেতে পারবেন না, আপনার কষ্টটাই বৃথা হবে। যাই হোক, হালকা ব্রাউন হওয়ার পরে আমি এখানে দিয়ে দেব, বাবা একটু সাইড দাও মা। ওকে, আচ্ছা মা। দিয়ে দেব সামান্য 1 চিমটি, জাস্ট 1 চিমটি পরিমাণে আদা রসুন বাটা। যেহেতু আমি ডিম দেবো এই জন্য আমি আদা রসুন বাটাটা দেবো। খেয়াল রাখতে হবে যেন আমার তরকারিটা রান্নায় কোনো অংশ পুড়ে না যায়, পেঁয়াজগুলো পুড়ে না যায়। আমি আবার জাল কমিয়ে দিচ্ছি, কারণ আমার হিটটা হয় কি মাঝে মাঝে বেড়ে যায় চুলায়, মাঝে মাঝে কমে যায়। এখনকার চুলায়, গ্যাসের চুলায় প্রবলেম এটা আছে, প্রবলেম হয়, যেহেতু আমি সরকারি চুলায় রান্না করি, আমারটা সিলিন্ডার গ্যাস নয়। তো এখানে কখনো গ্যাস বাড়ছে কখনো কমছে, এই সমস্যা চলছে। যাই হোক, এবার দিয়ে দিব চিচিঙ্গাগুলো। বিসমিল্লাহ, দিয়ে দিলাম চিচিঙ্গা। এটাকে ভালো মতো নাড়বো, নেড়ে চেড়ে মেশাবো। পেঁয়াজগুলোর সঙ্গে চিচিঙ্গাগুলো সুন্দর মাখো মাখো একটা ভাব তৈরি করতে হবে, সুন্দর করে মাখতে হবে যেন পেঁয়াজ একদিকে জড়ো হয়ে না থাকে। হ্যাঁ, এটার জন্য মাখো মাখো করলাম। এটা আবার পরে আরো মাখতে পারবো আমি, সমস্যা নাই। এবার আমি এটাতে দিয়ে দেব, কেন বাবু? আচ্ছা নিব, কোলে নিব মা, একটু দাঁড়াও, কোলে নিচ্ছি মা। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 2 চামচ, 2 না 1.5 চামচ দিলাম আজকে, কারণ চিচিঙ্গাটার মধ্যে আমি তো আবার ডিম দেব। দিয়ে দেব জিরা, জিরার গুঁড়াটা মানে জিরার ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে। কেউ যদি ধনে পাতা দিতে চান তাহলে অবশ্যই ধনে পাতা দেবেন, তখন না জিরাটা স্কিপ করবেন, জিরাটা দেবেন না। তো আমি একটু হলুদ হলুদ করব, এই কারণে আমি সামান্য জাস্ট চামচের আগায় একটু হলুদ দিলাম, সামান্য চামচের আগায়, দেখতে পাচ্ছেন, শুধু একটা ইয়েলো ভাব আনার জন্য, সবজি যেন কালচে না লাগে এই জন্য। তো যাই হোক, এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে সুন্দর মতো ঢাকনা দিয়ে রেখে দেব। আমি এটাতে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা, এটা হতে থাক। এবার লো টু মিডিয়াম আছে এটাকে আমি রেখে 5-6 মিনিট অপেক্ষা করব, মাঝখানে একটু পরপর নেড়ে দেব। চলে এলাম 6 মিনিট পর, দেখতেই পাচ্ছেন আমার ভাজি অলমোস্ট হয়ে গেছে। এই অবস্থায় খাওয়া যাবে, কোনো সমস্যা নাই, মানে ভাজি ক্লিয়ার এবং রেডি। একটু দেখছি, আমি একটু লবণটা দেখবো, বাবার এত গরম। হ্যাঁ, লবণও ঠিকঠাক আছে, আমার লবণ দেওয়ার দরকার নাই। এবার আমি এই মুহূর্তে আমি চুলার পরা বন্ধ করে দিলাম, কারণ আমি ডিম প্রিপারেট করব, ডিমটা রেডি করব। যাই হোক, আমি ডিমটা রেডি করে নেব। বিসমিল্লাহ, ডিমটা ভেঙে নেব। যেহেতু আমি এটাতে ডিম দেব, আমি এখন ডিমটা রেডি করব দেওয়ার জন্য। এটা আগেও রেডি করে নেওয়া যায়, আসলে কাজের চাপে আমার মেয়েটা খুব কান্না করছিল, ওর জন্য আমি করতে পারিনি। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, 1 চিমটি লবণ, এবং দিয়ে দেব জিরা। আমার মেয়েটাকে একটু কোলে নিতে হচ্ছে বারবার, যে কারণে আমি রান্নাটা একটু দেরি হয়ে গেল আমার। ভালো করে ফেটে নেব, কুসুম এবং সাদা অংশ যেন মিশে যায়, খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে, নয়তো কিন্তু রান্নাটা একদিকে কুসুম পড়বে একদিকে সাদা অংশ পড়বে। অবশ্যই কুসুম, দেখেন আমার কিন্তু কুসুম এবং সাদা অংশ খুব সুন্দর করে মিলে গেছে, মিশে গেছে, মিলেমিশে একাকার হয়ে গেছে।
এবার আমি দিয়ে দিব, চুলাটা ধরিয়ে দেব। বিসমিল্লাহ। দিয়ে দেব ডিম। ডিমটা আমি চারদিক ঘুরিয়ে এভাবে দিয়ে দেব। দিয়ে এখনই আমি নাড়বো না, এটাকে আমি কিছুক্ষণের জন্য জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ওয়েট করব, ডিমগুলো জমে ওঠার জন্য বা জমে যাওয়ার জন্য। যাই হোক, দেখতেই পাচ্ছেন এগুলো সাদা হয়ে গেছে। আমি ভালো মতো দেখিয়ে দিচ্ছি। দেখেন এগুলো কিন্তু সাদা সাদা হয়ে গেছে ডিমের। এই অবস্থায় যখন সাদা সাদা একটু হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে পাল্টে দেব। তাতে করে ডিমটা সুন্দর করে মাখো মাখো হবে এবং একটু বড় ছোট পিস থাকবে। আর যদি দিয়েই নাড়া দেন তাহলে কিন্তু ডিমটা একদম ঘুটে যাবে, তখন ডিমটা দিয়েছেন কি দেননি বোঝাই যাবে না তরকারিতে। যে কোনো রান্নায় বা ভাজিটা ডিমটা দিয়েছেন কি দেননি ওটা কিন্তু বোঝাই যাবে না। আমি আবার কিছুক্ষণ ওয়েট করব। আমার রান্না অলমোস্ট কমপ্লিট। আমি শুধুমাত্র ডিমটাকে মাখিয়ে এবং মিলিয়ে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমি যখনই ঘুরাচ্ছি দেখেন ডিমগুলো কিন্তু জমে যাচ্ছে। জমে যাওয়ার পর আমি ঘুরাচ্ছি, কিছুক্ষণ কয়েক সেকেন্ড ওয়েট করব এবং ডিমগুলোকে এভাবে ভাজিগুলোকে ঘুরিয়ে দেব। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার ভাজি অলমোস্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ডিমগুলো সব মিশে গেছে, সুন্দরভাবে কুক হয়ে গেছে। তারপর আমি জালটা আর একটু বাড়িয়ে তাড়াতাড়ি করে নামিয়ে নেব, কারণ আমার মেয়ে অনেক কান্না করছে আজকে। ও ছাগলের শব্দ ভয় পাচ্ছে, যেহেতু কোরবানির ঈদ, ছাগল আনা হয়েছে বাসায়। ও ভয় পাচ্ছে কারণ ছাগলটা বারবার খুব জোরে জোরে ডাকছে, যে কারণে ও খুব ভয় পেয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার রান্না পুরোটাই শেষ। চুলা নিভিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটাকে আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেল আইকন দিয়ে পাশে থাকবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আবার ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো বিষয়বস্তু নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।